আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যারাবিক স্টাইলে আবায়া কীভাবে আপনারা কাটিং করবেন। সামনা খোলা থাকবো, সামনে একটু হালকা শিভ হইব, বি শিভ। একটা পার্ট আরেকটা পার্টের উপরে আইসা পড়বো, যে মডেলগুলো উপরে আইসা পড়ে। তো এগুলা সিঙ্গেল প্লেট মানে সেলাই যেগুলো করে আমরা করি। তো এটা আমরা গলাটা কীভাবে কাটিং করি এবং সামনা পাটটা কীভাবে কাটিং করি, পিছনা পাটটা কীভাবে কাটিং করি, এটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ আশা করি আপনি কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো আমরা শুধু আজ আপনাদেরকে কাটিং করার যে ভিডিওটা এটা দিয়েছি এখানে। তো যদি কারোর এরকম সেলাই দেখতে চান এবং সেলাইয়ের ভিডিও দেখার ডিমান্ড থাকে, ইচ্ছা থাকে, তো আপনি কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ জানাতে পারেন। এবং আমাদের চ্যানেলে এরকম সেলাই করার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আপনার নিচে যে তীর আছে এটার মধ্যে, মানে এই যে আপনার ত্রিভুজের যে চিহ্নটা আছে, ভিডিওটার নিচেই দেখবেন আপনার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এই যে আপনার একটু নিচের দিকে তাকাইলে ভালো করে দেখতে পারবেন। তো এখানে আপনি ক্লিক করলে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আমাদের চ্যানেলের ভিতরে গেলে আপনি সেলাই এবং কাটিংয়ের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন, সর্বপ্রথম আমরা এখানে ফুডের মেজারমেন্ট করে নিলাম, তারপর আপনার বডির মেজারমেন্টটা দাগ দিয়ে নিলাম, আর তার মোহরির যে মেজারমেন্টটা এটা দিয়ে। তো এখানে তারপরে দেখুন এখানে সোজা এ শেপ দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার মেজারমেন্ট অনুযায়ী এ শেপ দিয়ে তারপর আপনি এইভাবে বাস কাটিং করে নেবেন 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় সাইডে রাখা, যেন ইন কেস দ্বিতীয়বার কাস্টমারের যদি একটু লুজ করার ইচ্ছা হয় বা লুজ যদি করতে হয় যেন এটা করা যায়, ঠিক আছে। তারপর আমরা এখন কাটিং করতেছি, আমরা সাইডটা কেটে নিয়েছি। এখন আমরা দেখুন ফুডটা, তো ফুডটা এখানে আমরা বলবো যে আপনার কাস্টমারের ফুডের বডির শেপ বই যে আপনি নামাইবেন, ঠিক আছে। এরকম যেন না হয় যে আপনি বেশি ভিতরে ডাবায় ফেলেছেন, তারপর গলার সাইডে লুজ হয়ে থাকবো। আবার বেশি যদি কাস্টমারের ফুড যদি নিচের দিকে হয়, আপনি যদি উপরের দিকে সোজা গাইটা ফেলান, তাহলে আবার সাইডের দিকে কাপড়টা মানে জমা থাকে, একটা বাস আইসা পরে জমা থাকে কচির মতো আইসা, ঠিক আছে। তো এটা একটু আপনার যারা মেজারমেন্ট নেন বা যারা মাস্টার আছেন তাদেরকে আমি বলবো যে এই জিনিসটা আপনার একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাস্টমারের ফুট বরাবর না, সবার বডির শেপ একরকম নয়, ঠিক আছে। এখন আমরা পিছনা পাটটা কাইটা নিয়েছি, তো এখন সামনা পাটটা আমরা কাইটা নেবো। তো গতকালকে আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি যে সামনা পাটে আমি 1 ইঞ্চি কাপড়ও বেশি রাখি নেই, কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। তো আজকে দেখুন আমি সামনা পাটের মধ্যে প্রায় 4 ইঞ্চির মতো কাপড় রাখতেছি, ঠিক আছে। কারণটা কি? কারণ এটা সামনা পাটটা এরকম হবে, একটা পাট আর একটা পাটের উপরে চলে যাব, ঠিক আছে। তো দেখানোর উদ্দেশ্য হলো যে সামনা পাটে দেখেন আপনার এই যে ফলোয়ার যে 3D ফ্লাওয়ার যে কাপড়গুলো, ওই কাপড়টা আমরা সামনা পাটে দিতেছি। আর ব্যাক পাটে আপনার প্লেন হবে সাদা কাপড়। তো ব্যাক পাটটা আমরা কেটে নিয়েছি, সামনা পাটের জন্য আমরা দেখুন 4 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিয়েছি, যেন একটা পাট আর একটা পাটের উপরে চলে যায়। এবং এটা আমরা গলাটা কীভাবে মিলাবো দেখুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনিও কাটতে পারবেন এবং সেলাইতে পারবেন। তো এইখানে আমরা ফোরটা কিন্তু একদম সেম টু সেম মেজারমেন্টই নেব। গলার মেজারমেন্টও আমরা যে গলার যে মার্ক করছি পিছনা পাড়ের, ওই সেম মেজারমেন্টের এখানে আমরা সামনা পাড়ের গলার মার্ক করে দেবো। হাতের মোহরিও সেম টু সেম কাটিং করুম এবং সাইডেও একদম সেম টু সেম কাটিং করুম। জাস্ট ডিফারেন্স হবে শুধু সামনার সাইডটার মধ্যে, আর গলার আর যে শেপ দেবে এটার মধ্যে একটু ডিফারেন্স হইব। আর বাকি যা কিছু আছে সব কিছু সেম টু সেম হইব। সাইডে তো আমরা এটার মধ্যে সামনা বাটের মধ্যে একটু কাপড় বেশি রেখে দেবো, পিছনা বাটে যেরকম রাখছি। আর সাইডের যে অংশটা এটা আমরা একটু উপরের দিকে উঠাই দেবো, ঠিক আছে। যেন আমরা বোরকাটা পরার পরে, ড্রেসটা পরার পরে যেন কাস্টমারের দুই সাইডে মাড়ির মধ্যে ঝুলে না থাকে, একদম সোজা যেন থাকে, ঠিক আছে। তো এটা অনেকে প্রশ্ন করেন যে আমির ভাই এটা কতটুকু উড়াইলে ভালো হইব বা কতটুকু উড়াইলে আমাদের ড্রেসটা পরার পরে আবার এটা পরার পরে সোজা থাকবো। তো এটা অনেক সময় কাপড়ের উপরে ডিপেন্ড করে। তো যদি এরকম কিছু কাপড় আছে একদম বেশি জুইলা পরে নরম কাপড় সফট যেগুলা, এগুলো হলে আপনার একটু 4 ইঞ্চি এরকম করে দেবেন। আর যদি কাপড়টা একটু হার্ড হয় তাহলে 3 ইঞ্চি করতে পারেন, 3.5 ইঞ্চি করতে পারেন, কাপড়টা বুঝে, ঠিক আছে।
এবং কাপড়ের গিয়ারটা বুঝতে, যদি গিয়ারটা অনেক বেশি লুজ হয় তাহলে একটু বেশি উপরে উঠাইতে হইব, ঠিক আছে। আর যদি গিয়ারটা লুজটা একটু কম হয় তাহলে একটু কম উপরে উঠাইলে হয়ে যায়, ঠিক আছে। এটা গিয়ার বুঝে, তো এদিকে খেয়াল করবেন আপনারা। দেখুন আমি এখন গলাটা কাটতেছি, সামনে পাটের আমরা গলাটা কাটছি, কিন্তু আমরা গলার একটু শেপ দিছি, আর একটু শেপ দিয়ে দেবো এটা। তো এখানে গলার মধ্যে এই যে সামনে পাটটার মধ্যে কিন্তু প্লেট হইব না, এটা মানে সিঙ্গেল প্লেট, মতলব এই যে আপনার এক বাস দুই বাস দিয়ে আপনারা দুইটা বাঙ্গা দিয়ে 1/2 ইঞ্চি সেলাই হয়, এরকম সেলাই হইব, ঠিক আছে। এখানে কোনো প্লেট হইব না, কাজে আপনারা শেপটা এইভাবে দিবেন যেন এই সেলাইটা দেওয়ার পরে সামনের যে অংশটা মানে গলার অংশটা এই জায়গাটা যেন খারাপ না দেখা, যেমন বাঁকাতেরা যেন না হয়ে থাকে। শেপটা এরকম একটা সুন্দরভাবে দিবেন যেন এটা সেলাই করার পরে খুব সুন্দরভাবে বসে থাকে, ঠিক আছে। আর সেলাইটা করার সময় যে সেলাই করব তারা একটু এই জায়গাটার মধ্যে একটু সাবধানে সেলাই দিবেন, যেহেতু একটু শেপ আছে। আচ্ছা, এখন আমরা বডিটা কাইটা নিয়েছি, সামনে পাটটাও কাইটা নিয়েছি, তো এখন আমরা হাতার অংশটা কাইটা নেব। তো এটা হাতাটার মধ্যে একটু ডিজাইন নেব। হাতাটার যে উপরের পাটটা আছে এটা আপনার 16 ইঞ্চি হবে, এবং বাকি যে 7 ইঞ্চি জায়গা ওইটার মধ্যে একটু কাপড়টা ডিজাইন হবে, মানে একটা কাপড়ের উপর আর একটা কাপড় উঠবো, এবং নিচের পার্টটার মধ্যে আপনার এই যে আপনার প্রিন্টের কাপড়টা হইব, আর উপরের পার্ট হইব আপনার এই যে প্লেন কাপড়টা, পিছনের প্লেন কাপড়টা। আর এটা ডিজাইনটা এরকম হইব যেন নিচের ভিতরের যে কাপড়টা প্রিন্টের কাপড় এটা যেন দেখা যায়, ঠিক আছে, এরকমভাবে ডিজাইনটা হইব। তো আমরা এখানে এটা কাটতেছি, আপনারা দেখতে থাকুন। তো এটা হাতার লোজটা, আমাদের যে কাস্টমারের হাতার যে লোজটা এটা হলো আপনার 16 ইঞ্চি। তো ওইটার হিসাব করে আপনারা কাপড়টা নেবেন, এক্সট্রা কাপড়টা। আর যদি হাতার লোজটা আরও কম থাকে 14 ইঞ্চিও দিতে পারেন এই ডিজাইনের ক্ষেত্রে। আর যদি বেশি ফিটিং হাতা হয় তাহলে এই ডিজাইনটা আপনার বেশি একটা দেখা যাবে না, তো আপনারা ওই হিসাব করে দিবেন, ঠিক আছে। মিনিমাম 16 বা 14 দিতে পারেন। আর যদি ফিটিং হাতা হয় তাহলে ডিজাইনটা আরও অন্যভাবে দিতে পারেন, যেমন কাপড়টা একটু ফোল্ডিং করে উপরের দিকে দিয়ে দিলে তাহলে ডিজাইনটা আপনার দেখা যেতে পারে, অথবা ভি শেপ। আমরা এটার মধ্যে একটু শেপ দিছি, ঠিক আছে। তো আপনারা দেখুন হাতাটা, এটি হলো হাতার উপরের পার্টটা, ঠিক আছে। এখন নিচের পার্টটা আমি কাটিং করুন, উপরের পার্টটা কাটিং করে নিচ্ছি। আর এই দেখেন হাতার যে আপনার মোহরিটা, এটা আপনার একটু খেয়াল করুন, ঠিক আছে। মোহরি শেপটা আমরা কতটুকু দিছি, এভাবে আপনারা অতটুকু শেপ দিয়ে দিবেন সুন্দরভাবে, যেন হাতাটা পরার পরে বা সেলাই করার পরে যেন হাতাটা সুন্দরভাবে বসে থাকে। এখন দেখুন নিচের অংশটা আমরা কাটিং করতেছি। নিচের অংশটা একটা জিনিস খেয়াল করবেন, একটা পাশ একটু আমরা চওড়া রাখছি, আর একটা পাশ একটু পাতলা রাখছি, মানে একটু চওড়াটা কম, যেন একটা পাশ ভিতরে থাকে আর একটা পাশ একটু বাহিরে থাকে। নিচের পাশটা একটু ভিতরে থাকবো, উপরের পাশটা একটু বাহিরে থাকবো, যেন কাস্টমার এই হাতাটা পরলে এখানে একটা মানে একটা ইউর মতো একটা ভি শেপ আসবো, খুব সুন্দর একটা শেপ আসে এখানে। সামনাটা খোলা, কিন্তু খোলা ঠিক আছে, কিন্তু হাতা দেখা যাবে না, ঠিক আছে। ভিতরের ডিজাইনটা দেখা যাবে, যে উপরের যে ফাঁস অংশটা যেটা আছে এটার ভিতরের যে প্রিন্টের কাপড়টা, এই দেখুন আমি কীভাবে কাপড়টা রাখছি, বাসটা এই সেম এক্স্যাক্টলি এরকম হবে আপনার। এই যে এই দেখেন এই যে এই শেপটা আছে বড় শেপটা, এটা উপরে এসে পড়বো,